হাই, 20 ডিসেম্বর 2021 লেন্সের সমস্যা সমাধানের জন্য চিহ্ন সংক্রান্ত নিয়মগুলো আমরা বলেছি। আজকে আমরা লেন্সের কতগুলো অঙ্ক করে এই চিহ্ন নিয়মটির বাস্তবতাটা বুঝতে চাই। লেন্সে যখনই আমরা কোনো একটা প্রবলেম করব তখন আমাদের মনে রাখতে হবে যে চিহ্নগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। যে সমস্ত চিহ্ন আমরা ব্যবহার করব সেটা যেন সঠিক হয়, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যদি বস্তু দূরত্ব, বিম্ব দূরত্ব এই ব্যাপারগুলো বুঝতে চাই, অর্থাৎ আমার একটা লেন্স আছে, সেই লেন্সের প্রধান অক্ষ একটা হয়, প্রধান অক্ষে বরাবর একটা দূরত্ব মাপা হয়, আর প্রধান অক্ষের লম্বভাবে ওপরে বা নিচে দূরত্বগুলো মাপা হয়। আমি একটা প্রচলিত নিয়ম অনুযায়ী একটা বস্তুকে দেখিয়ে দিলাম। এটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা কতগুলো শর্ত সাপেক্ষে হয়, আমি সেসব শর্তগুলোর কথা না ভেবেই আমি এখানে একটা প্রতিবিম্বের অবস্থানকে দেখালাম। এখানে বস্তু দূরত্ব বলতে যে বিষয়টা আমরা বুঝছি সেটা হচ্ছে যে আলোক কেন্দ্র থেকে এই যে বস্তুটা রেখেছি, আলোক কেন্দ্র থেকে তার দূরত্ব, এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে গিয়ে বস্তু দূরত্ব। আমাদের আলোক কেন্দ্র হচ্ছে যে এই জায়গাটা, আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আমরা যে বস্তুটাকে এঁকেছি হচ্ছে পি, আর এটা হলো গিয়ে কিউ। যে প্রতিবিম্বটা হয়েছে এটা হচ্ছে পি প্রাইম, আর এটা হচ্ছে গিয়ে কিউ প্রাইম। আমাদের বস্তু দূরত্ব এই যে ইউ লিখলাম, এটুকু হচ্ছে ওপি, ওপি সমান ইউ, হ্যাঁ, অবজেক্ট ডিস্টেন্স। এটাকে আমার চিহ্ন সংক্রান্ত নিয়ম অনুযায়ী এটা আমার নেগেটিভ হবে। প্রতিবিম্ব দূরত্ব যেটা, সেটা হচ্ছে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের যে দূরত্বটা হলো, অর্থাৎ ওপি, এই যে ডিস্টেন্সটা ও থেকে পি অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা হচ্ছে ও টু পি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূরত্ব। এবং এই প্রতিবিম্ব দূরত্বটাকে আমরা ভি দিয়ে লিখতে চাই। এই প্রতিবিম্ব দূরত্ব হলো, এবং এই প্রতিবিম্ব দূরত্ব এটা ভি, এবং এই ভিটা চিহ্ন সংক্রান্ত নিয়ম আমরা আগের দিন মেপেছিলাম, শিখেছিলাম, সেটা হচ্ছে কি এটা প্লাস, পজিটিভ। তাহলে বস্তু দূরত্ব ইউ এবং প্রতিবিম্ব দূরত্ব ভি। এই যে বস্তুর কথা বলেছিলাম সেটা অসৎ বস্তুর ক্ষেত্রে এই দূরত্বটা আবার পজিটিভ হবে, এটা সৎ বস্তুর কথা বলা হয়েছে। অনুবন্ধী ফোকাস বলে যে ঘটনাটা আছে, অনুবন্ধী ফোকাস, সেটা হচ্ছে গিয়ে এমন দুটো বিন্দু, প্রধান অক্ষের ওপর বলে শুধু কথা নেই, এমন দুটো বিন্দু যে বিন্দুতে একটা বস্তু রাখলে হ্যাঁ অপর বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হবে। আমাদের এখানে আমরা দেখছি পি বিন্দুতে একটা বস্তু, বিন্দু ধরো এই বিন্দুটা আছে, তার প্রতিবিম্বটা পি ড্যাশ বিন্দুতে তৈরি হয়েছে। আমি যদি পি ড্যাশ বিন্দুতে একটা বিন্দু উৎস রাখতাম তাহলে কিন্তু পিতে প্রতিবিম্ব গঠিত হতো। অর্থাৎ লেন্সের ক্ষেত্রে বস্তুর যে অবস্থান আর প্রতিবিম্বের যে অবস্থান, এ দুটো বিনিময়যোগ্য। বিনিময়যোগ্য মানে যেখানে আমি বস্তু রেখেছি সেখানে যদি প্রতিবিম্বটা, যেখানে এখন বস্তু আছে সেখানে আমরা প্রতিবিম্বের স্থানে যদি বস্তুটাকে রাখি তাহলে যেখানে আগে বস্তুটা ছিল সেখানে প্রতিবিম্বটা গঠিত হবে। এই যে দুই বিন্দু, এই দুই বিন্দুটাকেই অনুবন্ধী ফোকাস বলে। এবং অনুবন্ধী ফোকাসের একটা সম্পর্ক আমরা আছে সেটা জানি যে 1/v minus 1/u equals to 1/f, 1/f।
এই যে সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে গিয়ে অনুবন্ধী ফোকাস যুগলের সম্পর্ক। অবশ্যই লেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই সূত্রটাকে যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইউভিএফ এদের প্রপার চিহ্নগুলো ব্যবহার করতে হবে। প্রপার চিহ্ন বলতে কি বোঝাবো সেটা আমরা পরে দেখছি, কিন্তু প্রপার চিহ্নটাকে ব্যবহার করতে হবে। এখন কথা হলো যে এই সূত্রটা যখন প্রয়োগ করা হয় না, দুটো চিহ্ন জানা থাকে আর একটা চিহ্ন সমেত উত্তরটাকে বার করে আনতে হয়। পরবর্তী ধাপে আমরা দেখি যে বস্তুর যে উচ্চতাটা পেলাম, হ্যাঁ, এখানে যে বস্তুর উচ্চতা, সেই বস্তুর উচ্চতা আমরা ওয়াই অক্ষ বরাবর ধরেছি এবং এটাকে আমরা এইচ বললাম। এটা অবশ্যই পজিটিভ। আর এখানে যেভাবে প্রতিবিম্বটা আছে এখন, সেখানে আমরা এটাকে এইচ প্রাইম ধরে নিলাম এবং এটা যেহেতু প্রধান অক্ষর থেকে নিচের দিকে না, এটাকে ঋণাত্মক ধরা হবে। তাহলে প্রতিবিম্বের আকার পিকিউ এটা হচ্ছে গিয়ে এইচ পজিটিভ এবং পি ড্যাশ কিউ ড্যাশ এটা হচ্ছে এইচ ড্যাশ এটা হচ্ছে গিয়ে নেগেটিভ। প্রতিবিম্বের আকারটা এক্ষেত্রে নেগেটিভ হচ্ছে। আমরা এখন রৈখিক বিবর্ধন বলে একটা কথা পাচ্ছি। সেই রৈখিক বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকারের যে অনুপাত, সেই অনুপাতটাকে রৈখিক বিবর্ধন বলে। এটা অবশ্যই এইচ প্রাইম বাই এইচ, এবং এটা দেখানো যায় যে এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব ভি ডিভাইডেড বাই বস্তু দূরত্ব ই। এই যে রেশিও ভি বাই ইউ, প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের যে অনুপাত, সেই অনুপাত দিয়ে আমরা তার ম্যাগনিফিকেশন বা বিবর্ধনটাকে বার করতে পারি। এখানে আমাদের একটু বোঝার ব্যাপার আছে। ম্যাগনিফিকেশনের চিহ্ন সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। হ্যাঁ, বলছি যে এম যদি এরকম হয় যে বস্তু এদিকে ওপর দিকে আছে, বস্তুর মাথাটা ওপর দিকে আছে, শীর্ষ হ্যাঁ ওপর দিকে আছে, প্রতিবিম্বের মাথাটা নিচের দিকে চলে গেছে, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট প্রতিবিম্ব এবং এইচ এবং এইচ প্রাইম এ দুটো বিপরীত চিহ্নযুক্ত, অতএব ম্যাগনিফিকেশন ঋণাত্মক। ম্যাগনিফিকেশন যখন ঋণাত্মক হয়েছে, অর্থাৎ এম যদি ঋণাত্মক হয়, এমটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু প্রতিবিম্ব হয়ে যাবে সৎ। এম নেগেটিভ যদি হয় তাহলে ইমেজটা হবে গিয়ে সৎ, তখন সৎ ইমেজ পাবে। আর যদি মানে এম ধনাত্মক হয়, এটা ধনাত্মকও হতে পারে, হ্যাঁ, এটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু প্রতিবিম্বটা অসৎ হয়ে যাবে। এই ব্যাপারটাকে আমরা কি করে বুঝবো না, তো আপাতত যে ফিগারটা আমি ওপরে দেখতে পাচ্ছি, সেই ফিগারে প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব, কোনো অসুবিধা হয়নি এ পর্যন্ত। কিন্তু যদি আমি এখানে একটা প্রতিবিম্ব, সাপোজ আমার এটা একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, তার এইটাকে বস্তু ধরেছি, হ্যাঁ, এটা বস্তু, তার প্রতিবিম্বটা এটা হচ্ছে, তাহলে তখন আমার এটা এইচ প্রাইম। এখন এ ধরনের প্রতিবিম্ব হলো গিয়ে সমশিষ্ট প্রতিবিম্ব, তাহলে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এবার এখানে দুটোই পজিটিভ আছে, তাহলে এম তখন পজিটিভ হয়ে যাবে। এম পজিটিভ মানে অসৎ প্রতিবিম্বকে বোঝায়। লেন্সের ক্ষমতা বলতে বোঝায় যে সমান্তরাল রশ্মিগুলোকে একটা লেন্স কতটা বেশি অভিসারী করলো বা কতটা বেশি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করলো। যদি লেন্সটি অভিসারী লেন্স হয়, অর্থাৎ উত্তল লেন্স হয়, তাহলে সেটা সমান্তরাল রশ্মিগুচ্ছকে ফোকাস থেকে, ফোকাসটা যদি দূরত্বটা কম হয়, আলোক কেন্দ্র থেকে কত কাছে মিলিত করতে পারছে, হ্যাঁ, সেইটা দিয়ে লেন্সের ক্ষমতা নির্ধারিত হয়। আবার অপসারী লেন্সের ক্ষেত্রে, ডাইভার্জিং লেন্স যেটা অবতল লেন্স, সেগুলোর ক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছকে লেন্স কতটা বেশি অপসারী করল, তার দ্বারা আমার লেন্সের যে ক্ষমতা সেটা নির্ধারিত হয়। সুতরাং লেন্সের ক্ষমতা ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক।
আমি লেন্সের ক্ষমতা যদি পি বলি, তাহলে পি এটা প্রপোর্শনাল টু proportional to 1/f। এটাকে যদি ইকুয়েশন করতে চাই তাহলে আমাদের এটা আমরা লিখতে পারি, এটা সমান হবে যে p equals to 1/f 1/f। হ্যাঁ, এটা ডায়াপ্টার ইউনিট বলে, আর একটা সিম্পল ইউনিট হচ্ছে গিয়ে মিটার টু দি পাওয়ার -1, মিটার ইনভার্স। ওকে, এটা হবে ইউনিট, পাওয়ারের ইউনিট 1/f। এটা এখানে f ইন মিটার, হ্যাঁ, ফোকাল লেন্থ, এই f ইন মিটার, f ইন মিটার। আদারওয়াইজ এটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, হ্যাঁ, f ইন মিটার আর পাওয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি 100/f। যদি এফটাকে আমি সেন্টিমিটার বলি তাহলে লিখতে পারি, অথবা আমরা এটাকে লিখে দিতে পারি, হ্যাঁ, যে অর যে পি ইকুয়ালস টু এটাকে লিখে যাবে পি ইকুয়ালস টু 100/p ক্যাপিটাল P, that is equals to 100 divided by f। হ্যাঁ, এটাও মিটার ইনভার্স হবে গিয়ে তার ডায়াপ্টার, বা মিটার ইনভার্স হবে গিয়ে তার ইউনিট, মিটার টু দি পাওয়ার -1, বাট হিয়ার f ইন সেন্টিমিটার। হ্যাঁ, এখানে f ইন সেন্টিমিটার। Okay, this is the power. Meter inverse for optical science, in optics, meter inverse has a special name, that is diopter. Meter to the power -1, it is called diopter. লেন্সের ক্ষমতা যদি কনভেক্স লেন্স বা উত্তল লেন্স হয় তাহলে তার ক্ষমতাটাকে ধনাত্মক বলা হয়, ধনাত্মক ধরা হয়। আর কনকেভ লেন্স যেটা অবতল আয়না, তার ক্ষমতা কিন্তু ঋণাত্মক হয়। সুতরাং পি এরও একটা সাইন আমাদের ক্ষেত্রে আছে, উত্তল লেন্স যদি হলো তাহলে ধনাত্মক ক্ষমতা, আর অবতল লেন্স হলে পরে ঋণাত্মক। এখন আমরা লেন্স সমবায়ের কথা থাকবে। লেন্স সমবায় ব্যাপারটা হচ্ছে যে আমি লেন্সগুলোকে কন্ট্যাক্টে রাখছি, দুটো লেন্সকে আমি কন্ট্যাক্টে রেখে দিচ্ছি। সাপোজ যে আমার একটা লেন্স আছে, হ্যাঁ, আরো একটা লেন্সকে আমি নিয়ে এলাম, এই দুটো লেন্সকে কন্ট্যাক্টে আমরা রেখে দিচ্ছি। যদি এই দুটো লেন্স পরস্পরের কন্ট্যাক্টে থাকে তাহলে এদের কম্বাইন্ড একটা এফেক্টে আমরা একটা ফোকাস দৈর্ঘ্য পাবো। অর্থাৎ এই দুটোকে সরিয়ে দিয়ে আমরা কিন্তু একটা লেন্স রাখতে পারি, যে লেন্সটার ফোকাস দূরত্বটা এদের ইকুইভ্যালেন্ট হতে পারে। এই দুটোকে সরিয়ে দিয়ে একটা সিঙ্গেল লেন্স যদি প্লেস করে দিই, তার যে ফোকাস দৈর্ঘ্য হবে সেটা কি বলা হবে, তুল্য ফোকাস দৈর্ঘ্য। এই দুটো লেন্স যারা আছে তাদের ইন্ডিভিজুয়াল যে ফোকাল লেন্থটা হচ্ছে, সেই ইন্ডিভিজুয়াল ফোকাল লেন্থ হচ্ছে গিয়ে একজনের f1 আর একজন হচ্ছে f2। হ্যাঁ, একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে গিয়ে সাপোজ ইট ইজ f1 ফোকাল লেন্থ, and for the second one এর ফোকাল লেন্থ হচ্ছে গিয়ে f2। এই দুটো লেন্স পরস্পরের কন্ট্যাক্টে আছে। যদি এগুলো কন্ট্যাক্টে থাকে তাহলে বলছে যে এদের যে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা হয়, সেই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা আমরা এভাবে লিখতে পারি যে the equivalent focal length of this system is written as 1/f. This is f1, f2. If we consider the equivalent focal length be fe, fe be the equivalent focal length, then fe has an expression that is written as 1/fe equals to, it is written as 1/fe
মানে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ইজ ইকুয়ালস টু 1 by f1 plus 1 by f2. In this case, also we have to remember the proper sign of f1 and f2. If we consider the f1 is positive, in this case both are convex lens এবং উভয়েরই ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক আছে, ফলে এটা কোনো অসুবিধা নেই। কিন্তু এমনও হতে পারে যে একটা কনভেক্স লেন্সের সঙ্গে সাপোজ আমি একটা থার্ড লেন্স এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, থার্ড লেন্স ইন কন্ট্যাক্টে থাকলে, তাহলে এই যে থার্ড লেন্সটা এখানে থাকলে তার জন্য এবার ফোকাল লেন্থ যখন হবে +1/f3 এসে যাবে, এই f3টা কিন্তু নেগেটিভ হবে, কারণ এটা হচ্ছে গিয়ে অবতল লেন্স এবং অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক হয়। সুতরাং এ কেসে আবার এই ঋণাত্মক ব্যাপারটাকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। তাহলে আমরা আপাতত দুটো লেন্স দিয়ে এটাকে ব্যাপারটা বুঝে নিলাম। আমাদের উদ্দেশ্য যেটা হলো যে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করা, সেই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা কিন্তু বার করতে আমরা এখান থেকে সমর্থ হব। একই সঙ্গে আমাদের আরো একটা বিষয় মনে রাখার আছে, এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হয় যে যদি ফার্স্ট লেন্সের পাওয়ারটাকে যদি আমি P1 বলি, power of first lens that is equals to 1/f1, it is positive here, and that for second one দ্বিতীয় যে লেন্সটা আছে তার পার্টটাকে যদি আমি P2 বলি, that P2 equals to 1/f2, both are positive here, and the equivalent power can be written as, so equivalent power can be written as, from here we can write equivalent power PE be the equivalent power, and that should be equals to P1 plus P2, that is equals to P1 plus P2. The lenses are in contact, and the power is P1, P2, P3, etc. Then the equivalent power will be the sum of the powers of the lenses. অর্থাৎ P equals to P equivalent equals to P1 plus P2 and so on. This is another relation, very useful relation. আমরা একটা প্রবলেম সলভ করার জন্য এই চিহ্ন সংক্রান্ত নিয়ম আমাদের কতটা হেল্প করে একটু দেখে নিন। যে একটা উত্তল লেন্স, ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, the focal length is 15 সেন্টিমিটার, এটা একটা উত্তল লেন্স, কনভেক্স লেন্স, তাহলে ফোকাল লেন্থ ইট ইজ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, and উত্তল লেন্স বলে এই 15 সেন্টিমিটার কিন্তু প্লাস ইচ্ছা করেই আমি দিলাম 15 সেন্টিমিটার ফোকাস। সেকেন্ড পয়েন্টটা যেটা বলেছে যে এর থেকে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখা, তাহলে বস্তু দূরত্ব হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স ইউ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, বাট ইট ইজ নেগেটিভ, ঋণাত্মক 10 সেন্টিমিটার। Now we have to find out the position of object image position. Now find আমাদের find ভিটা কত, এই জায়গাটা আমাদের কত, এটাকে বার করতে হবে। এটা হচ্ছে সমস্যা। এটা করতে গেলে আমরা যেটা আমাদের আছে কনজুগেট ফসি রিলেশন, অনুবন্ধী ফোকাস যুগলের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা ইউজ করব, দ্যাট ইজ 1/v। আমরা যদি একেবারে চিন্তা করতে পারি তাহলে এটা হবে গিয়ে 1/f, ওপাশে মাইনাস ছিল, দ্যাট উইল বি প্লাস 1/u। এটা এখন এফ আর ইউ এর ভ্যালুটা যদি আমি পুট করে দিই তাহলে এটা হবে গিয়ে
এটা হবে 1 বাই f equals to 15, that is 15 plus 1 divided by minus 10, this is minus 10. এটা আমি যদি একটা মেন্টাল ম্যাথ করতে পারি তাহলে দেখো এটা এলসিএম 30 আসছে। এলসিএম যদি 30 হয় 3 2 এটা -1 আসছে, that is equals to -1 divided by 30. এটা ইমপ্লাইজ করবে v equals to minus 30 centimeter, minus 30 centimeter. What is the meaning of minus 30 centimeter? V equals to minus 30 centimeter. It implies that object and the image are on the same side of the lens. এখানে অ্যাকচুয়ালি আমরা ফোকাল লেন্থ 15 আছে, অবজেক্ট ডিস্টেন্স 10 সেন্টিমিটার আছে। তার মানে বস্তুটা ফোকাসের মধ্যে আছে, উত্তল লেন্সের ফোকাসের মধ্যে আছে, ফলে অসৎ বিম্ব তৈরি হবে। বস্তু যেদিকে আছে সেদিকেই প্রতিবিম্বটা তৈরি হবে। এবং সেই জন্য এটা -30 সেন্টিমিটার হয়েছে, আর বিবর্ধন গ্রেটার দ্যান 1 আছে। গ্রেটার দ্যান 1 মানে সামথিং লার্জার ইমেজ উইল বি প্রডিউস। আমাদের এই যে সিদ্ধান্তগুলো আমি বলে গেলাম, এগুলো আমাকে অঙ্কের সাহায্যে বোঝাতে, অঙ্কের সাহায্যে যদি বোঝাতে চাই তাহলে আগে ম্যাগনিফিকেশনটা, ম্যাগনিফিকেশন বা বিবর্ধন বলে যে জিনিসটা পেয়েছিলাম, সেই ম্যাগনিফিকেশনের যদি আমরা ফর্মুলাটাকে একটু ইউজ করি, ম্যাগনিফিকেশন is equals to m, you can write m equals to v by u, m equals to v by u. This is magnification. Use the proper sign of v and u. V equals to minus 30 centimeter divided by u equals to minus 10 centimeter, minus 10 centimeter. Okay, then we have the result plus 3. So as it is plus, magnification is plus, এটা implies করছে ম্যাগনিফিকেশনটা প্লাস, এমটা প্লাস হচ্ছে। এই এম প্লাস হওয়া মানেটা হচ্ছে এম হচ্ছে গিয়ে প্লাস, এম এটা প্লাস হচ্ছে, পজিটিভ হয়েছে, এমটা পজিটিভ। এটা ইন্ডিকেটস করে যে ইমেজটা হচ্ছে গিয়ে অসৎ প্রতিবিম্ব। কারণ অসৎ প্রতিবিম্ব হচ্ছে ভার্চুয়াল ইমেজ, ফলে এটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল ইমেজ, virtual image. This will be virtual image and 3 times magnified. This is virtual image and 3 times magnified. Virtual image and it is 3 times magnified. And 3 times magnified. তাহলে অসৎ হলো ভার্চুয়াল এবং ম্যাগনিফিকেশন 3। আমাদের দ্বিতীয় সমস্যা, একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়। অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হচ্ছে। আমরা অভিসারী রশ্মিগুচ্ছ দেখাবার জন্য আমি এরকম একটা ছবি আঁকতেই পারি, যে এটা একটা রশ্মি, এরকম ভাবে আর একটা রশ্মি, দ্বিতীয় আর একটা রশ্মি, এভাবে আমাদের কোন একটা পয়েন্টে অভিসৃত হচ্ছে, কনভার্জ হচ্ছে। কোথায় কনভার্জ হচ্ছিল সেটা বোঝার জন্য আমরা এই রশ্মিগুলোকে একটু বাড়িয়ে রাখছি, যে এখান থেকে পুরো এই আছে প্রথম রশ্মিটা, সেকেন্ড যে রশ্মিটা আছে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে বাড়ানো থাকছে, এই রশ্মিটা হচ্ছে গিয়ে সেকেন্ড রেটা, আরো একটা রশ্মি আমি আছে আমার হাতে, সেটা হচ্ছে গিয়ে এটা। এগুলো একটা
পি বিন্দুতে কনভার্ট করছিল, এটা প্রবলেমে বলেও দিচ্ছে যে এটা পি বিন্দুতে কনভার্ট করছে। সুতরাং আমরা এটাকে একটু সুন্দর করার জন্য একটু চেঞ্জ করে দিলাম, দিয়ে এই রশ্মিটা একটা পয়েন্টে কনভার্ট করছিল, সেই পয়েন্ট হচ্ছে পি, এই পয়েন্ট হচ্ছে পি। ভালো, কনভার্জিং রশ্মি রে একটা বিম আসছিল, সেটা পি বিন্দুতে মিলিত হচ্ছে। এবার বলছে পি বিন্দু থেকে 12 সেন্টিমিটার দূরে একটি রশ্মির পথে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে স্থাপন করা। তাহলে আমরা একটা উত্তল লেন্স আমাদের এনে আমরা একটা স্থাপন করে দিলাম, এই রশ্মির পথে এখানে এনে স্থাপন করে দিলাম। এবার যখন রশ্মির পথে এ ধরনের একটা উত্তল লেন্সকে স্থাপন করছি, উত্তল লেন্স অ্যাকচুয়ালি হচ্ছে অভিসারী লেন্স, ফলে এই যে রশ্মিগুলো পি বিন্দুতে আসছিল সেটা কিন্তু আর পি বিন্দুতে আসবে না, কারণ রশ্মির পথটা আরো বেঁকে যাবে, প্রধান অক্ষের দিকে বেঁকে যাবে। এই সাইডে যে রশ্মিগুলো আসছিল এগুলোর দিকে বেঁকে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমার যেহেতু এটা উত্তল লেন্স, রশ্মিগুলো প্রতিসরণের জন্য অন্য একটা পথে চলে যাবে। আমি সেই যে পথটা, যে পথে গিয়ে মিলিত হচ্ছে, সেই পথটা সাপোজ যে এখানে এসে মিলিত, অভিসারী, এই যে রশ্মিটা এইদিকে আসছিল, তো এইদিকে গেলে পরে অপসারী হয়ে যায়। এটা যে পথে ছিল সেই পথে, এইদিকে বেঁকে গেলে অপসারী হয়। তা এই জায়গাটাকে বলে দিলাম যে অভিসারী রশ্মি হিসাবে এখানে ওইটা এসছে, এবং সে ওপরে যে রশ্মিটা ছিল সেই রশ্মিটা আবার আমার এখানে আসছে। ফলে এখান থেকে এটা অভিসারী রশ্মি হয়ে গিয়ে আরো বেশি বেঁকে গেল ভেতরের দিকে, দিয়ে এই পয়েন্টে এসে মিলিত হলো। সুতরাং এই যে পিটা হলো, আমার রশ্মিটা আসছিল, এখানে যেটা হলো এই নতুন যে বিন্দুটা আমরা পেলাম এটাকে আমরা পি প্রাইম বলে দিলাম। এখানে কিছু ডিস্টেন্স বলেছে, তার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এক্ষেত্রে এই ধরনের যে একটা রশ্মির পথে কনভার্জিং বিম আসছিল, অভিসারী রশ্মির উৎস আসছিল, তারা অভিসরণ বিন্দুতে মিলিত হওয়ার আগেই তার প্রতিফলন বা প্রতিসরণ যদি ঘটে, তাহলে তখন এই পি বিন্দুটাকে, এই যে পি বিন্দুটা হলো, এটাকে অসৎ বস্তু বলা হয়। তাহলে এক্ষেত্রে বস্তু দূরত্ব কিন্তু অসৎ বস্তু দূরত্ব, অসৎ বস্তুর যে দূরত্বটা আছে, তার মানে এই জিনিসটা হয়ে গেল বস্তু দূরত্ব। এখান থেকে এই যে দূরত্বটা পাচ্ছি, এই দূরত্বটা হচ্ছে গিয়ে বস্তু দূরত্ব, এবং এই যে বস্তু দূরত্বটা হলো, এটাকে যদি আমি ইউ বলি, তাহলে ইউ কিন্তু এটা পজিটিভ হবে। ইউ সমান বলাই আছে, দেখো ইউ সমান কত বলেছে এরা, 12 সেন্টিমিটার ডিস্টেন্সে বলেছে, এবং এটা আপতিত আলো রশ্মির যে দিক আছে সেই দিক বরাবর দূরত্ব, আলোক কেন্দ্র থেকে সেই দিক বরাবর দূরত্ব, তাহলে এই দূরত্বটা হচ্ছে গিয়ে পি বিন্দুর থেকে 12 সেন্টিমিটার দূরে হয়েছে, তার মানে এই জায়গাটা 12 সেন্টিমিটার বলেছে, এবং 12 সেন্টিমিটারটা হচ্ছে পজিটিভ 12 সেন্টিমিটার, এবং আমরা সেই পজিটিভটা ইচ্ছা করে লিখে দিলাম, দিস ইজ 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, এটা কিন্তু ইউ। এবার এই যে পিডাসটা হলো সৎ বিম্ব হয়েছে, কার? অসৎ বস্তুর একটা সৎ বিম্ব হয়েছে। এই পি প্রাইম যেটা হলো, এটা হলো যে প্রতিবিম্ব, এবং ওখান থেকে আমাদের প্রতিবিম্ব দূরত্বটা মাপতে হবে। তাহলে এখান থেকে আলোক কেন্দ্র থেকে এই পিডাস পর্যন্ত যে দূরত্বটা, এই যে সামান্য একটু দূরত্ব দেখছি, এই দূরত্বটাই হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে বিম্ব দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব যাই বলি না কেন, ভি, সেই ভিটা আমার কিন্তু এই দূরত্বটা হচ্ছে ভি। হ্যাঁ, দিস ইজ ভি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোথায় মিলিত হবে এটা বার করতে হতো। হ্যাঁ, দিস ইজ ভি, এবং এই ভিটা কত এটাই আমাদের বার করার বিষয়। হ্যাঁ, যে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হতো এটাই আমরা বার করব। মধ্যেখানে দেখো ফোকাল লেন্থ সম্পর্কে বলেই দিয়েছে প্রবলেমে, যে প্রবলেম বলে দিয়েছে ফোকাল লেন্থ কত। ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্স যদি হয় তাহলে প্লাস হবে, প্লাস 20 সেন্টিমিটার। তাহলে আমাদের কোনো অসুবিধা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না প্রবলেমটা করার জন্য। আমাদের প্রথম কথা হচ্ছে তিনটেই দুটো সাইন পেয়ে গেছি। তাহলে ওই
আমাদের যে সম্পর্কটা ছিল, অর্থাৎ অনুবন্ধী ফোকাসের যে সম্পর্ক ছিল, সেখানে ভিটাকে বার করার যদি আমরা চেষ্টা করি, তাহলে 1/v ইকুয়ালস টু, একটু মেন্টাল ম্যাথ করবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/f প্লাস 1/m/u, এটা লেখা, এটা ইকুয়ালস টু 1/f, f মানে 1/20 এসে যাবে, 1/20, আর এখানে ইউ পজিটিভ আছে, তাহলে কোনো অসুবিধা নেই, প্লাস 1/12, ওকে, 1/12। এটা এটা যদি আমি ভাগ করি, তাহলে দেখো যে এটা আসছে 60 আসছে, 60 যদি আমি ধরি, তাহলে 60 ধরলে 3, আর এখানে হবে 5, হ্যাঁ, 3 আর 5 8, 8/60, হ্যাঁ, it will be 8/60, it will be 8/60 equals to 4/30, equals to, it will be 4/30, okay, এটা implies করছে, implies করে, this implies v, v equals to 30/4 সেন্টিমিটার, এত সেন্টিমিটার, that equals to 7.5 centimeter, and it is plus, this is plus 7.5 centimeter, it is also plus 7.5 centimeter. It means that imagine from at a distance 7.5 centimeter away from the optical center, এবং এই ইমেজটা, বস্তুটা, এই যে অসৎ বস্তুটা যেদিকে ছিল সেই দিকেই গঠিত হচ্ছে। সুতরাং এই প্রবলেম সম্পর্কে যে ব্যাপারটা বোঝাচ্ছিল, যে অসৎ বস্তুর যে বিষয়টা, সেটাই এখানে মূল চিহ্নটা ধরার ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়। আমাদের তৃতীয় সমস্যা ঠিক অসৎ বস্তু নিয়েই আর একটি সমস্যা, যেখানে অবতল লেন্স ব্যবহৃত হয়েছে। তা বলছে যে অভিসারী রশ্মিগুচ্ছ এসে কোনো একটা জায়গায় মিলিত হওয়ার চেষ্টা করছিল, অভিসারী রশ্মিগুচ্ছ আসছিল, এই অভিসরণ বিন্দুতে পৌঁছানোর আগেই তার রশ্মিগুলোর একটা প্রতিসরণ ঘটনাটা ঘটে গেল লেন্স দিয়ে, তাতে রশ্মিটা কোথায় গিয়ে মিলিত হবে সেটাই এখানে বার করার বিষয়। আমরা আগে বুঝে নিই, ঠিক একইভাবে বুঝে নেব, যেটা আগে করেছিলাম ঠিক সেইভাবেই আমাদের এটাকেও বুঝতে চাইছি আমরা, যে এই হচ্ছে গিয়ে রশ্মির পথটা ছিল, যেটা একটা রশ্মির পথ ছিল এইভাবে, আর অন্য দুটো রশ্মি যেভাবে দেখানো হয়েছে তাতে এটা এসে কোনো একটা জায়গায় মিলিত হচ্ছিল, সাপোজ এখানে মিলিত হচ্ছিল, অপর আরেকটা রশ্মি, সেটা অবশ্যই যেহেতু এটা এই রশ্মি, অতএব এই বিন্দুটি আসে মিলিত হতেই হবে, উপায় নেই, কারণ যেহেতু এটা অভিসারী রশ্মিগুচ্ছ, সুতরাং এটা এই পয়েন্টেই মিলিত হতে বাধ্য। এবার বলছে যে পি পয়েন্ট, এটা সেই পি পয়েন্টটা হচ্ছে গিয়ে আমার, এই পয়েন্টটার নাম হচ্ছে পি পয়েন্ট, এই পয়েন্টে রশ্মিটা মিলিত হতো, মানে এখনো হচ্ছে। এর মধ্যে এবার কি করেছে, একটা অবতল লেন্সকে 12 সেন্টিমিটার পিছনে, অর্থাৎ বাঁ দিকে 12 সেন্টিমিটার দূরে একটা অবতল লেন্সকে বসিয়ে দেয়। আমরা একটা অবতল লেন্সকে যদি একটা বসিয়ে দিই, এখানে দেখো, এখানে একটা অবতল লেন্স আমি বসিয়ে দিলাম। এই অবতল লেন্সটা দেওয়ার পর, এই রশ্মি কিন্তু আর এভাবে ডিনোট করা যায় না, অর্থাৎ এটা ডটেড লাইন, কারণ ওটা রশ্মিটার পথ থাকবে না, কারণ রশ্মিটা তার পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, ফলে আমি এটাকে ডটেড লাইন দিয়ে শো করে দিচ্ছি, এই দুটো রশ্মি বেঁকে গেছে। এবার আমার আরেকটা জিনিস ভাবনার আছে, সেটা হচ্ছে রশ্মিটা মানে এখানে লেন্সটা হচ্ছে যে অপসারী লেন্স, ডাইভার্জিং লেন্স দুই ভাবে মানে হতে পারে, শর্ত সাপেক্ষে হতে পারে এগুলো। সেটা হচ্ছে যে এখান থেকে রশ্মিটা মূল পথটা ছিল সত্যি, এটা কোনো আপত্তি নেই,
কিন্তু রশ্মিটা কতটা ডাইভার্জ করবে দেখো, যদি অল্প স্বল্প ডাইভার্জ করে তাহলে এদিকে দূরে কোনো একটা বিন্দুতে মিলিত হতে পারে, আর যদি খুব বেশি ডাইভার্জ করে যায় তাহলে কিন্তু আবার পিছন দিকে, হ্যাঁ, এই সব জায়গায় মিলিত হওয়ার একটা চান্স থেকে যায়। হ্যাঁ, পিছন দিকে বাড়িয়ে দিলে পরে সেখানে মিলিত হওয়ার চান্স। ফলে আমরা জানি না এটা কতটা দূরে গিয়ে মিলিত হবে, এটা আমরা জানি, তবুও আমরা একটা অল্প স্বল্প ডিস্টেন্স দিয়ে এটাকে আমরা মনে করে নিচ্ছি যে এই বিন্দুতে একটা মিলিত হবে। খুব বেশি ডাইভার্জ করেনি, এটাকে ধরে আমরা করি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই প্রবলেম করতে। প্রবলেমে বলে দেবে, প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তখন আমরা অবশ্যই জানতে পারবো রশ্মিটা পিছন দিকে অর্থাৎ বাঁ দিকে মিলিত হবে না ডান দিকে, বাঁ দিক থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, না উল্টো দিকে অর্থাৎ ডান দিকে কোথাও গিয়ে মিলিত হবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এখানে একটা মিলিত হয়েছে। হ্যাঁ, এবার এই যে পয়েন্টটা হলো, হ্যাঁ, যেখানে এরা মিলিত হলো, এই যে পয়েন্টটা এটাকে পি প্রাইম বলবো, এবং পি প্রাইম যেটা লিখে দিলাম এটাই হচ্ছে গিয়ে সৎ বিম্ব। এইটা হচ্ছে গিয়ে অসৎ বস্তু। হ্যাঁ, ভার্চুয়াল অবজেক্ট বলতে যা বুঝি এটাই হচ্ছে গিয়ে সেই অসৎ বস্তু। এই অসৎ বস্তুটা এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এই অসৎ বস্তু, হ্যাঁ, অসৎ বস্তু আর তার যে সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব আমি কনক্লুশনটা এখনই বলতে পারছি না আমার শেষ না হওয়া পর্যন্ত, কারণ দেখতে হবে যে এদিকে মিলিত হয় না বাঁ দিকে কোথাও মিলিত হয়, বাঁ দিকে কোথার থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তা আপাতত এইটা অসৎ বস্তু সেটা আমি বুঝলাম। এবার এই যে অসৎ বস্তুর থেকে যে লেন্সের যে দূরত্ব সেটা 12 সেন্টিমিটার আমাদের বলেই দিয়েছিল। ফলে আমরা এই যে জায়গাটুকুকে, এইটুকু জায়গাকে আমরা 12 সেন্টিমিটার ডিস্টেন্স বলতেই পারি, কারণ আমাদের বলাই আছে যে 12 সেন্টিমিটার, পিঠ থেকে 12 সেন্টিমিটার দূরে লেন্সটা রাখা হয়েছিল। তাহলে এটা বস্তু দূরত্ব, এবং এই বস্তু দূরত্বটা পজিটিভ, তাহলে এটা লেখা যাবে ইউ সমান, হ্যাঁ, ইউ হচ্ছে বস্তু দূরত্ব, এটা সমান লেখা যাবে +12 সেন্টিমিটার, +12 সেন্টিমিটার। এটা লিখতে কোনো অসুবিধা আমাদের থাকছে না। +12 সেন্টিমিটার এটা ডিস্টেন্স আছে। হলো, এখন প্রতিবিম্ব দূরত্বটা আমাদের বার করতে হবে। মধ্যে দেখো ফোকাল লেন্থটা বলে দিয়েছি, যদি ফোকাল লেন্থ বলে দেয় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, লেখাটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি মুছে দিয়ে লিখে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে তোমার 12 সেন্টিমিটার, +12 সেন্টিমিটার। এখন যেটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, সেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পিডাস পয়েন্টের যে পজিশনটা হলো, আলোক কেন্দ্র থেকে পিডাসের যে দূরত্ব হয়েছে, এই দূরত্বটা হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূরত্ব। এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে দূরত্বটা আছে এটাই হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূরত্ব, এবং সেটাকে আমরা ভি বলে লিখবো। বাট এই ভিটা কত আমাদের বার করতে হবে, উদ্দেশ্য অন্য কিছু না, এই ভিটা কত আমাদের বার করতে হবে। এই ভি কত, এটা পজিটিভও আসতে পারে, এটা নেগেটিভও আসতে পারে। তাহলে আমাদের ভি কত এটা আমরা বার করবো লেন্সের যে ফর্মুলা আছে সেটাকে ব্যবহার করে। আরো একটা জিনিস এখানে বলে দিয়েছে যে 16 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল। তাহলে এর যে ফোকাল লেন্থ, সেই ফোকাল লেন্থ হচ্ছে কতটা, এই ফোকাল লেন্থটা হচ্ছে গিয়ে 16 সেন্টিমিটার, বাট এটা অবতল, অবতল লেন্সের ফোকাস দূরত্ব মাইনাস হয়, এটা আমাদের জানা আছে, তাহলে এটা -16 সেন্টিমিটার। ঠিক আছে কথাটা? তাহলে এখন আমরা এই এই যে এটা আছে নিয়মটা যেটা আমাদের ছিল, সেই নিয়মটাকে ধরে যদি ক্যালকুলেশনটা করি তাহলে মিটে যাবে। এবং সেটা দেখো যে আমি নিয়মটা বলতে অনুবন্ধী প্রকাশ যুগলের যে সম্পর্কটা ছিল সেখান থেকে ভিটাকে বার করতে চাইছি। তাহলে আমি একেবারে লিখে দিচ্ছি 1/v, আগে ফর্মুলাটা লিখে নিই, ইকুয়ালস টু 1/f, হ্যাঁ, প্লাস, হ্যাঁ, 1/u, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমি প্রপার সাইন পুট করে দেবো। হ্যাঁ, তাহলে এটা হবে গিয়ে 1 ডিভাইডেড বাই -16, ওকে, প্লাস ইউ ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, ইউ ইকুয়ালস টু 1/12। এটা 348, 48, দেখো তোমার এলসিএম আসছে। হ্যাঁ, 3 হচ্ছে 48, এলসিএম যদি হয় 3 - 3 4,
মাইনাস 1 বাই প্লাস 1 বাই 48, এটা আসছে 1 ডিভাইডেড বাই 48, হ্যাঁ এটা আসছে যে এটা প্লাস আসছে, হ্যাঁ এটা ইমপ্লাইজ করে, দিস ইমপ্লাইজ দ্য v equals to প্লাস 48 সেন্টিমিটার। আমি প্লাসটা ইচ্ছা করে দিচ্ছি, হ্যাঁ যে প্লাস 48 সেন্টিমিটার। ইমেজের যে পজিশন, সেই পজিশনটা হচ্ছে গিয়ে 48 সেন্টিমিটার দূরে। তার মানে এটা প্লাস এসছে, তার মানে সত্যি আমরা যে ছবিটা এঁকেছিলাম সেই ছবি অনুযায়ী, হ্যাঁ যেদিকে অসৎ বস্তু আছে সেই দিকেই প্রতিবিম্বটা তৈরি হলো, এবং এই যে প্রতিবিম্বটা হয়েছে না, এই প্রতিবিম্বটা কিন্তু সৎ বিম্ব। তাহলে অসৎ বস্তুর এটা কিন্তু একটা সৎ বিম্ব সত্যিই তৈরি হলো, এবং ওই দূরত্বটা আমাদের 48 সেন্টিমিটার, হ্যাঁ দূরত্ব হলো। অর্থাৎ কিউ থেকে ও দেখানো হয়নি, ও মিনস হচ্ছে যে অপটিক্যাল সেন্টার, হ্যাঁ সেই অপটিক্যাল সেন্টার থেকে এই যে দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি, এই দূরত্বটা হচ্ছে 48 সেন্টিমিটার। আজকের চতুর্থ এবং শেষ সমস্যা বলছে 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স এবং 60 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স পরস্পরের সংস্পর্শে আছে। আমাদের একটা ছবি ভেবেই নিতে হয় যে আমার এই একটা লেন্স সাপোজ, এর সঙ্গে আর একটা অবতল লেন্স সংস্পর্শে আছে, মানে একেবারে গায়ে গায়ে লেগে দুটো লেন্স আছে, ঠিক আছে? এরকম দুটো লেন্স পাশাপাশি রাখা আছে, গায়ে লেগে আছে, আমাকে একটু গ্যাপ রাখতে হচ্ছে বোঝার জন্য, হ্যাঁ এরা গায়ে গায়ে লেগে আছে। এদের একটা দুটোরই ফোকাল লেন্থটা বলে দিয়েছে। এবার একটা বস্তু, সেই বস্তুকে আমার কোথাও রাখা হয়েছে নিশ্চয়, 7 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, এত দৈর্ঘ্য সংস্পর্শে রেখে সমবায়টি গঠন করা হবে। সমবায়টির থেকে 40 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা, এই যে সমবায়টা আছে তার থেকে 40 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখা আছে। তাহলে আমি 40 সেন্টিমিটার দূরে যেভাবে সাধারণত বস্তু দেখানো হয় সেইভাবে আমরা একটা বস্তুকে এখানে রেখে 40 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখে। এই বস্তু প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, হ্যাঁ প্রতিবিম্বটা কোথায় অবস্থান করবে সেটা আমাদের বার করতে হবে। আমরা কিছুই জানি না, হ্যাঁ ফলে আমাদের ধাপে ধাপে করতে হবে। আমরা যেটুকু পেলাম সেটুকু হচ্ছে যে আমাদের এখানে দুটো লেন্স আছে, একটা f1 যদি বলি, এটাকে ফার্স্ট লেন্স ধরছি আর এটাকে সেকেন্ড লেন্স ধরছি। দুটো লেন্স আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট লেন্সের ফোকাস লেন্থ বলে দিয়েছে, সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ বলে দিয়েছে। আমি একটু নোট ডাউন করে দিচ্ছি যে ফার্স্ট লেন্সের যে ফোকাল লেন্থ বলেছে সেটা হচ্ছে উত্তল লেন্স, এবং তার সেন্টিমিটার 30 সেন্টিমিটার আছে, তার মানে এটা প্লাস 30 সেন্টিমিটার। ওকে, সেকেন্ড যে লেন্সটা আছে সেটা হচ্ছে গিয়ে অবতল লেন্স, এবং তার যে ফোকাল লেন্থ বলেছে সেটাকে যদি f2 বলি তাহলে এটা হচ্ছে 60 সেন্টিমিটার, বাট এটা যেহেতু অবতল তাহলে এটা হবে গিয়ে মাইনাস 60 সেন্টিমিটার, এটা ইকুয়াল হবে মাইনাস 60 সেন্টিমিটার। ওকে, এখন আমাদের অবজেক্ট ডিস্টেন্সটা বলে দিচ্ছে। অবজেক্ট ডিস্টেন্স মানে হলো যে আমার এখান থেকে আলোক কেন্দ্র থেকে এই যে দূরত্বটা আমরা পাচ্ছি সেই দূরত্বটা হচ্ছে গিয়ে অবজেক্ট ডিস্টেন্স। আলোক কেন্দ্র মানে ওই ইকুইভ্যালেন্টের আলোক কেন্দ্র, মানে এটা মিডল পয়েন্টে ধরে নিতে হবে, হ্যাঁ যে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে অবজেক্ট ডিস্টেন্স, এবং অবজেক্ট ডিস্টেন্সটাকে ইউ বলে আমরা ডিনোট করতে চেয়েছিলাম, এখনো চাইছি। এবং আলোগুলো যেহেতু এদিক থেকে আসবে তাহলে ইউ যে ব্যাপারটা আছে, ইউ হচ্ছে গিয়ে অবজেক্ট ডিস্টেন্স, এবং সেই অবজেক্ট ডিস্টেন্স কতটা হবে, ইট ইজ ইকুয়ালস টু মাইনাস 40 সেন্টিমিটার, মাইনাস 40 সেন্টিমিটার। ওকে, এখন আমার মূল কাজ যেটা যে আমি সবটাই করতে পারবো প্রোভাইডেড এটার যদি ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, অর্থাৎ এই যে কম্বিনেশনটা আমরা ইউজ করছি এই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা কত এটাকে আমাকে জানতে হবে। তাহলে এই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের একটা ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলাটা ধরে আমরা প্রথমেই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা বার করে নেব, দিয়ে কনজুগেট ফর্সের রিলেশনটা ইউজ করে দেবো, আমাদের সহজে প্রবলেমটা বেরিয়ে আসবে। তাহলে প্রথমেই হচ্ছে গিয়ে আমরা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা বার করার জন্য 1 বাই FE, হ্যাঁ FE, হ্যাঁ দিস ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে 1 বাই f1
f1 plus 1 by f2. 1 by f2. This is the equivalent focal length. For this case, we have to find out this focal length, 1 by f2. This is equals to first case it is plus 30. তাহলে this will be 1 by 30. পরের পাশটা হচ্ছে minus 60. তাহলে minus 1 by 60. Okay. If we find out this, then it will be 62 minus 1. This is 1 by 60. 2 by 60, then minus 1, well, 1 by 60. It will be equals to 1 by 60. Okay. Unit হবে centimeter to the power minus 1. 1 by 60 centimeter to the power minus 1. Okay. Centimeter inverse হবে। আমরা এটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করে দেবো, ওই জন্য আমি আর এফিটাকে আলাদা করে বার করলাম না, যে এটাকে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করে প্রবলেমটাকে সলভ করে দিতে পারবো। সুতরাং আমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন সেট করে রাখবো। সেকেন্ড টাইম আমাদের হচ্ছে কনজুগেট কসি রিলেশন যেটা ছিল, সেখান থেকে আমরা অনুবন্ধী ফোকাসের যে সম্পর্ক পেয়েছিলাম, সেখান থেকে 1 বাই ভি, ভিটাকে বার করতে হবে। তো ভি এর যে ফর্মুলা সেটাকে আগে পুট করে দিই। 1 বাই ভি ইকুয়ালস টু আমার এখানে আসবে 1 বাই এফ ই, ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা এফ ই, প্লাস 1 by u, plus 1 by u. Okay. Then it will be, দেখো 1 by f equals to 1 by 60. It will be 1 by 60. আর u is negative, তাহলে এটা হবে minus 1 by 40. Okay. Then it is equals to 120. You take it is 120, তাহলে 2, 3, তাহলে minus 1 by 120. Okay, minus 1 by minus 1 divided by 120. Okay, this implies v equals to minus 120 centimeter. Minus 120 centimeter. Okay. This is the object distance. Minus 120 centimeter. The minus 120 centimeter. This means in this direction. You know that the equivalent focal length for this is equivalent focal length. We have to find out. This is 60 centimeter plus 60 centimeter. It is equals to, from here we can get it, the FE equals to plus 60 centimeter. Plus 60 centimeter. তার মানেটা হচ্ছে যে এটা একটা উত্তল, এই কম্বিনেশনটা একটা উত্তল লেন্স হিসেবে কাজ করছে। ঠিক আছে, এবার 60 সেন্টিমিটার ফোকাল লেন্থের একটা উত্তল লেন্স হিসেবে এটা কাজ করছে। অবজেক্ট আছে 40 সেন্টিমিটার, তাহলে 60 সেন্টিমিটার উত্তল লেন্সের মধ্যে যদি 40 সেন্টিমিটার দূরে যদি অবজেক্ট থাকে, তাহলে উইদিন দা ফোকাস, তার মানে ফোকাসটা আমার এই সব জায়গায় কোথাও আছে, 60 সেন্টিমিটার এখানে ফোকাস আছে। দিস ইজ কনকেভ লেন্স, দিস ইজ f1, দিস ইজ 60 সেন্টিমিটার। ওকে, সো উইদিন দা ফোকাস থাকলে পরে সেই ইমেজটা আমার সমশীর্ষ হয় এবং অসৎ হয়। তাহলে সমশীর্ষ অসৎ যে ইমেজটা তৈরি হয় সেটা এখানে ডটেড লাইন করে এইভাবে একটা লার্জ ইমেজ কিন্তু এখানে তৈরি হবে। এবং সেটা কত ডিস্টেন্সে তৈরি হচ্ছে? ফ্রম দ্য লেন্স বলছে যে আলোক কেন্দ্র যেটা আছে সেখান থেকে 120 সেন্টিমিটার এদিকে তৈরি হবে। তাহলে ইমেজটা তৈরি হবে আমার যেদিকে অবজেক্ট আছে সেই দিকে। এবং কেন হয়েছে না, তো ইকুইভ্যালেন্ট লেন্সের যে তুল্য লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তার মধ্যেই অবজেক্ট পিকিউটা রয়ে গেছে, এবং পিকিউটা থাকার জন্য তার যে ইমেজটা হয়েছে সেই ইমেজটাকে আমরা এখানে পি প্রাইম, এটাকে কিউ প্রাইম বলতে পারি, এবং সেটা আমার এটার সঙ্গে সমান হয়েছে। আজকে এ পর্যন্তই থাকছে। পরের দিন আমরা লেন্স নির্মাতার যে সূত্র আছে, লেন্স মেকার্স যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ব্যবহার করে
এবং সদ্বিম্ব গঠন করতে গেলে, যে উত্তল লেন্সের সদ্বিম্ব গঠন করতে গেলে লেন্স এবং পর্দা এবং বস্তুর মধ্যে দূরত্বটা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বেশি হয়, এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আলোচনা করব। আজ এটুকুই থাক।